নিজের পর দিলে দেখলাম আর মাইয়ের পুরো সংসারায় ফেলতে আমাকে মানসিক এবং শারীরিকভাবে নানা উপায়ে অত্যাচার করে আর আত্মহত্যা করিবার গড়া ছাড়া আর কোনো উপায় নেই। আফন বড় বোনুর জামাই লয় ছোট বোনই ফরকিয়া করে বড় বোনের সংসারত অশান্তি শুধু তাই নয় বড় বোনের জামারি বিয়ে করি বড় বোনের সংসার ভাঙ্গি বড় বোনের জামারি লয় দেশাত্তন বিদেশ গিয়ে গই ছোট বোন আর বড় মাইয়ার জামাইয়ে আর ছোট মাইয়া মতো লেগে এই বেলাতে পরে কি আছে আর ন জানতাম পরকে সম্পর্ক সৃষ্টি করে তারা বিভিন্নভাবে প্রলোভন দেখায় তার ব্রেন ওয়াশ করে তারে জেললে হয় তার ছোট বোন এরকম করতো করে এক সময় আর ছোট বোন লয় সে তার বিবাহিত স্ত্রী এবং দুটো সন্তান আছে তারা রাখি সে দুবাই আরিয়ান মানি নলয় পরিবারের হনিকি হয় বিশেষ করে ভাই এবং বনি এর মানি লিবের মতো হতাও নয় আর ভাই এবং পরিবারের সদস্য হলে আপন দুলো বাই লয় ছোট বোনের ফরকিয়া এবং বিয়ে কিনলে মানি নলয় এ নলয় প্রতিশোধ পরায়ণের বায়ুর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমত দর্শন সহ নানান অভিযোগ আনিয়ে বিদেশত বইয়ের লাইভ করার আপন ছোট বইনি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার ভাই ইব্রাহিম খান বাপ্পি আমাকে মানসিক এবং শারীরিকভাবে নানা উপায়ে অত্যাচার করে ও আমার গলা টিপে ধরে আমাকে দেওয়ালে বাড়ি খাওয়াই আর আমাকে মারতে মারতে মাটিতে শোয়াই দেয় এই পুরা ঘটনা আমার আম্মুর সামনে হয়েছিল আমার আম্মু একটা ওয়ার্ডও বলে নাই ওর যখন বিয়ে হয় আমি ভাবি ওর বউ আসার পরে ও আমার উপর অত্যাচার কমাই দিবে কিন্তু তা হয় না ও নিজের বউকেও মারে আর এসব অভিযোগেরই মিথ্যে দাবি করিয়ে এক সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম খান যে ছোট বোন এত কষ্ট করছে এত এত কষ্ট করে মানুষকে সেই ছোট বোন যদি আর এই ধরনের দোষারোপ দেয় আর জীবনে বাঁচে থাকিবার কোনো ইয়া নাই এই ঘটনার পিছনে যার হাত সেই যে আর বড় বোনের হাজবেন্ড ইমরান আহাদ শাওন তার লগে আর বড় বোনের যখন বিয়ে হয় এরপর আর ওই পরিবারের মানে ধ্বংস শুরু হয়ে সে আর আব্বাতুন বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন পরিবার চিকিৎসার হতা হয় অনেক সময় অনেক টাকা হাতাই জুন 27 তারিখ বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবত আয়োজিত এক সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যের মাধ্যমে বোন তামিনা খান এবং তার প্ররোচনাকারী ইমরান আহমেদ শাওনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দিচ্ছে ভুক্তভোগী আমাকে টার্গেট করার মেন কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে যে অপহরণের মামলা আছে শাওনের বিরুদ্ধে ওটা হওয়ার পর তাকে অবশ্যই পুলিশে খুঁজছে তার পরিবার কাছে গেছে পুলিশ খোঁজার জন্য অবশ্যই তাকে খুঁজে পায়নি সে যেহেতু দেশের বাইরে এবং তার কিছু ভিডিও ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছুদিন আগে সেই ভিডিওগুলো ভাইরাল হওয়ার ঠিক 3 দিন পরেই আমার বোন লাইভে এসে আমার নামে এই ধরনের অপবাদমূলক বিভিন্ন তথ্য প্রচার করছে যার কোনো ভিত্তি নাই যার কোনো প্রমাণ নাই তার কাছে সব মিথ্যা কথা এগুলো আমার ছেলেরা আমাদেরকে অপবাদ দিতে আছে বিভিন্ন আমরা সম্মানিত ব্যক্তি আমাদের এলাকাতে আমি মসজিদ কমিটির সভাপতি এতিমখানার সভাপতি আমাদের এখানে ব্যবসাতে আমাদের একটা সুনাম আছে ওইটার জন্য আমাকে মানে সবার কাছে আমি একটাকে ছোট করে দিচ্ছে ছোটবেলার থেকে আমার ছেলে লালন পালন করে মানুষ করছে আমার মেয়েকে পৌঁছায় দিচ্ছে আমি অসুস্থ থাকতাম তারপর আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ আপনারা এটা বিশ্বাস করেন এটা সব মিথ্যা কথা বানোয়ার সংবাদ সম্মেলনত অন্যান্য মাঝে আরো উপস্থিত আছেন ভুক্তভোগীর পিতা মোহাম্মদ রফি মা নার্গিস আক্তার এবং স্ত্রী এবং স্বজন তারা ওনারা হাসে বিচার দিলাম আরা বর্তমানে আইনের আশ্রয় লয় আদালতের আশ্রয় লয় এবং আরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগির কারণ সে যে কোনো সময় যে কোনো কিছু গড়ি আর ক্ষতি করি তারে তাহলে অনারার মাধ্যমে আইনের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চট্টগ্রাম।